দেশে তো আমরা সব সময় শীতকালের অপেক্ষা করতাম যে একটু শীত পড়লেই আমরা ছাদে বারবিকিউ করবই করব, কিন্তু এই দেশে গরমকাল আসলেই সবার মনে একটু আশা জাগে যে এখন না হয় মজা করে বারবিকিউ করব। তো গরমকালের বারবিকিউ কেমন হয় সেটাই আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিম ফ্রম মিমস ব্লগ। যেহেতু ওয়েদারটা সুন্দর ছিল, মনে হচ্ছিল বাইরে একটু আড্ডা দেওয়া যাবে, সেই উপলক্ষে কিন্তু বারবিকিউর প্ল্যান হয়ে গেল। আর যেতে যেতে এত সুন্দর ফুল, আসলে এই সামারের সময়টা এত দারুণ গোলাপের কালেকশন থাকে, দেখে কিন্তু চোখ ফেরানো যায় না। আর যখনই আমাদের বারবিকিউ করা হয় তখন দুটো টিম থাকে, চিকেন উইংস আর হচ্ছে বার্গারের। তো আমি বরাবর কিন্তু বার্গারের পক্ষেই। সো বার্গারের এই যে মজার ফ্লেভারটা, এটা কিন্তু ভাবি এনে দিচ্ছিল সুন্দরভাবে। আর আমার কিন্তু এই বার্গারটা অসম্ভব ভালো লাগে। প্রিপারেশন করতে করতে সব কিছু কিন্তু আমাদের প্ল্যান অনুযায়ী সন্ধ্যার সময় শুরু হয়ে গেল। আসলে আমি দেখেছি এই রাতের বেলা বা সন্ধ্যায় কিন্তু বেশ ভালো লাগে। আর যেহেতু এখানে সন্ধ্যা হলেই একটু করে ঠান্ডা বাতাস দিতে থাকে, তাই আগুন পোহাতে কিন্তু মন্দ লাগে না। আমরা মজা করে সবাই দেখছিলাম চিকেন উইংস কীভাবে, আর এখানে তো অনেক এক্সপার্ট ভাইয়েরা আছে, তাদের হাতের বারবিকিউ খেলে মনে হবে বাহ, দারুণ কিছু খেলাম। গল্প, আড্ডা, গানে আরও একটা দিন কিন্তু খুব ভালোভাবে উপভোগ করছিলাম। আর কথা বলতে বলতে, গল্প করতে করতে কিন্তু আমাদের এক ব্যাচ রেডিও হয়ে গেল। আর তার ভিতরে আমার সব থেকে পছন্দের জিনিসটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। তবে আমার থেকেও সেদিন যে ব্যক্তি অনেক বেশি খুশি ছিল সে হচ্ছে আমার মিস্টার হাজব্যান্ড। সে কিন্তু দারুণ একটা জিনিস অর্ডার দিয়েছিল, একদমই নতুন টাইপের একটা জিনিস। তো সে কিন্তু খুলে খুব এক্সাইটমেন্টে খুলছিল, আর আমি সে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। মেটা আর রেবেন দুজনের কোলাবোরেশনে একটা নতুন সানগ্লাস, সেটা দেখে বিভিন্ন ধরনের ফিচার্স ছিল, যদিও আমারও ভালো লেগেছে। আমি বলছিলাম এই তোমার সানগ্লাসটা না হয় আমিই মেরে দিব। যাই হোক, জোকস অ্যাপার্ট, মজা করছিলাম। সে দারুণ খুশি। আমিও দেখছিলাম যে ডিজাইনটা সিমিলার, বাট অবশ্যই কিছু ডিফারেন্ট নতুন ফিচার্স এসেছে। যাই হোক, আমার এরকম ছোট ছোট ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, পাশে থেকো। তাহলে দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে টাটা, আল্লাহ হাফেজ।